এখানে কোরআন যদি হয়, ইসলাম যদি হয় জীবন ব্যবস্থা, এই কোরআনের মধ্যেও আপনার গোটা জীবনের ব্যবস্থাপত্র আছে। আপনি চোখটা কোথায় তাকাবেন, কোথায় চোখটা নামাবেন, কথা বলার সময় কিভাবে বলবেন, একজন মানুষ ঘরে গল্প করতেছে, আপনার শোনার অধিকার আছে কিনা এই কোরআন আপনাকে বলে দিবে। আপনি কোন ঘরে ঢুকবেন, আপনি গলা হিকারি দিবেন না সালাম দিবেন, কিভাবে ঢুকবেন, ঢুকবেন কি ঢুকবেন না, এই ব্যবস্থাপনা কোরআনে দেওয়া আছে। রাস্তায় চলতে গিয়ে আপনার সঙ্গে একজনের গল্প শুরু হলো, হতে হতে এক পর্যায়ে দুই দলের মানুষ, দুই ব্যক্তি ঝগড়া শুরু হলো দল নিয়ে। এমন মুহূর্তে আপনার করণীয় কি, এটা কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তাহলে যত বিষয় আছে, সব বিষয় যখন কোরআনে আছে, বুঝে নিতে হবে কোরআন হলো একটি ব্যবস্থাপত্র, গোটা জীবনের ব্যবস্থাপত্র। এই যে আপনাকে পড়তে হবে, পড়া ফরজ করে দেওয়া হয়েছে। পড়তে না পারলে কোরআন সম্পর্কে যাহারা বলবে আলেম ওলামারা এই কথাটা মেনে নিতে হবে। 3 নম্বর হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী বা একজন ধর্মগুরু, এটা হলো চরম একটা বিভ্রান্তি, চরম ভুল। আল্লাহ রাসূলের জীবন চরিত্র সম্পর্কে সবার জানা আছে। অসংখ্য যুদ্ধে তিনি সেনাপতি করেছেন, রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্র চালালে তাকে কি বলা হয়? প্রেসিডেন্ট বলা হয়। একাধিক স্ত্রী বিয়ে করেছেন, তাহলে স্বামীর দায়িত্ব পালন করেছেন। তিনি মানুষের কাজ করে দিয়েছেন, তার বাড়িতে মানুষ কাজ করেছে। এক কথায় গোটা দুনিয়াতে যত মানুষ চলতে গিয়ে যত পর্যায়ে তাকে অতিক্রম করতে হয়, প্রত্যেকটা আল্লাহ রাসূলের জীবনের উপর দিয়ে পার হয়ে গেছে। তার মানে এই কোরআনুল কারীমে যাহা কিছু আছে, প্রত্যেকটাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে দেখিয়ে দিয়েছেন। সিরাত বিশ্বকোষে আমরা সেগুলো পাই, সিরাতুন নবী গ্রন্থে সেগুলো পাই।